মুসলমান, আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে। আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? আপনি তো বেহায়া, আপনার কোনো লজ্জা নেই। আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার লজ্জাবোধের কামনা করি, আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনাকে বলবো না মানে? আপনি বলেন কি? সম্মানিত দিনী ভাই, হকের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি সত্য কথা গ্রহণ করুন। তিনি বললেন, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, হাত ব্যবহার করো না, দলীয় ক্ষমতা দেখায়ও না। আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। রিক্সাওয়ালার সাথে চুক্তি না করে রিক্সায় উঠে 3 কিলো যাওয়ার পরে বলছে কয় টাকা ভাড়া? 50 টাকা। এক থাপ্পড় বেটা, 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এই পাপ ক্ষমা হবে না। আপনি হাত ব্যবহার করিয়েন না। হাত ব্যবহার না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। 6, তিনি বললেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। শুনুন, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। তিনি বলেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো যুবক, তোমাদের টিভির কি হবে? তুমি, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমার মা, তোমার বাপ, তোমরা 14 গোষ্ঠী মিলে এই ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তোমরা জান্নাত কিনতে চাও। এটা হয় কি করে? এটা বুঝতে পারলাম না। পতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে? আলাইনানে তাজনিয়া জানা হুমান নাজরো, 2 চোখের জানা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জানা হুল ইস্তেমাও, 2 কানের জানা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জানা হাল বাদশ, হাতের জানা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জানা হাল মাসি, পায়ের জানা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তামানা তাস্তাহি, অন্তরের জানা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জানা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো? অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও? তুমি হিসাব করতে পারো না? জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। জান্নাতের নারী এত সুন্দরী, জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম, জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের নারী তত নরম। কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে? জান্নাতের নারী কত নরম। মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন। জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি, কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি। জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন নাকে শিকান হবে না, তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী? তাদের বক্ষ হবে স্ফীত গোলাকার। তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও পতিতালয়ের নারী দেখে? এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যাংটা মেয়ে দেখবে না, আজ থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না, আজ থেকে জেনা বন্ধ করলো। এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি, আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে, মনের চাপকে ঠেকাতে পারে, কাপুরুষ তোমাকে চিনি না, তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল, সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য। এই তো তোমার ঈমান,
একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল, তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য। তুমি জান্নাত কিনতে চাও কি করে? জান্নাত খুব দামি জিনিস, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। তুমি এই জান্নাত ভোগ করার চেষ্টা করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ওই কথাটা আবার আসলো। এক, আমানতের রক্ষা। এটা খুব কঠিন জিনিস। প্রিন্সিপাল সাহেব বুঝতে পারছেন না আমানত কি জিনিস, হেড মৌলানা বুঝতে পারছেন না আমানত কি জিনিস, চেয়ারম্যান মেম্বারতে এক লাইনও পড়েনি আমানত কি জিনিস, তার আর বুঝার কি থাকতে পারে? হেড মৌলানাই বুঝতে পারছেন না আমানত কি জিনিস। রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে। গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না, মসজিদের প্রয়োজন নেই। জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন? এটা কে বলেছে? ভিক্ষে চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন? তো এইভাবে জালসা করবেন, বক্তব্যের ব্যবস্থা করবেন, 5 জন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন। এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে, এটা কে বললো? এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, এটা কে বলেছে? 10 শতক জমি মসজিদের জন্য অক্ষ করা হয়েছে, থাক এমনি পড়ে থাক, উদাল দিয়ে দাগ কেটে দেন, মাগরিবের সালাত আদায় করেন, জোহর আসর করেন, পারলে না হলে থাক পড়ে। থাকতে 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 অনেক দিন পরে আপনারা ওটা খড় দিয়ে বানাবেন। খড় বুঝেন কি? খড় অনেক দিন পরে আপনারা তাকে মাটি দিয়ে বানাবেন। মাটির দেওয়াল বুঝেন? মাটির দেওয়াল দিয়ে বানাবেন। অনেক দিন পরে আপনাদের পরবর্তী যারা আসবে 100 বছর পরে, ওরা ইট দিয়ে বানাবে। অনেক দিন পরে 100 বছর পরে ওরা স্বর্ণ দিয়ে বানাবে। এইভাবে মসজিদ হবে। টাকা বাস থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, কে বলেছে? এই হিসেব মাথায় আপনার কে দিল? সম্মানিত দিনী ভাই, আমানতের রক্ষা কত বড় জিনিস আপনাকে বোঝাতে পারি না। চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। এটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত। সত্য কথা আছে যার সবকিছু আছে তার। 3, হুসন খালিকাতিন, ভালো চরিত্র। ভালো চরিত্র যার আছে সবকিছু তার আছে। ভালো চরিত্রের ব্যাপারে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি। সদাচরণ, নম্র আচরণ থেকে তুমি দেখো যুবক, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, সদাচরণ। পিতামাতার সাথে সদাচরণ পৃথক পৃথক করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নাও। সদাচরণের একটা বিস্তারিত বিবরণ আছে, তার একটা হচ্ছে হুসন খালিকাতিন, ভালো চরিত্র। 4, ইফাতুন পিতামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার। বৈধ রুজি আছে যার সবকিছু আছে তার। কোন দিন অবৈধ উপার্জনের চিন্তা করো না। ছেড়ে দাও ওই চাকরি, ছেড়ে দাও ওই ব্যবসা, ওই চাকরি, ওই ব্যবসায় লাথি মেরে ফিরে আসো, রুজি হবে। দিন মজুরি করে রুজি করো। আমি তোমাকে বলিনি তুমি তোমার শ্বশুরের কাছে একটা লুঙ্গি কিনে নিয়ে যাওয়া? লুঙ্গি কিনে নিয়ে বলবা, শ্বশুর আব্বাজি আমি গরিব মানুষ, কাজ করে খেতে পারি, আপনার মুখ মোছা রুমাল নিব না, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি উপহার। 25 বছর যাবত আপনি এই মেয়েটাকে রিস্ক নিয়ে শিক্ষা দেওয়ার পরে, উচ্চ শিক্ষা দিয়ে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। এর আমি কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? আমার শুকরিয়া আদায় করার কিছু নেই। আমি আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি, আপনি এটা আমার পক্ষ থেকে উপহার নেন। আমি বীর পুরুষ, আমি কাপুরুষ নয়, আমি কাজ করে খেতে পারি। কোটি টাকা ইনকাম করতে হবে, এই কথা তোমাকে আল্লাহ বলেননি। অতএব তুমি এই পথে কেন গেলে? তোমাদের এলাকাতে কোনো ধনী মানুষ আছে? দেশে কেউ ধনী মানুষ আছে? এটা তো আমি বিশ্বাস করি না। তোমার মাথাতে কে জাগিয়ে দিল যে তুমি ওই কোটিপতি হতে হবে? এরা ধনী মানুষ নয়। ধনী মানুষ দেখবে তুমি কাকে বলে? একদিন সকালে ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, পথ বড় কঠিন, অসহায় অবস্থায় কে কি দিতে পারো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমার অর্থ সম্পদের আমি অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান দিলাম। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। তার মানে 15,000 লোককে তিনি 15,000 উট দিয়েছিলেন। 15,000 লোকের তিনি 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এদেশের সরকারকে যদি বলা হয় 15,000 উট দেন আর 15,000 লোকের 3 মাস খাওয়া খরচ দেন, রাজি হবে না। এর নাম ধনী। তোমরা বৈধভাবে এইভাবে পয়সা উপার্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ, সেই জান্নাতি। 1, লা ইসমা ফিহে, পাপ নেই যার,
2 ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। 3 ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। ওয়ালা গিল্লা, আমানতের খেয়ানত নেই যার। 4টে জিনিস নেই যার সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার সেই জান্নাতি। 4টে জিনিস নেই যার সেই জান্নাতি। 1, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে? জি, পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। কুল্লু বানি আদম খাতা খায়রুল খাত্তায় নেতা হবো না, আদম সন্তানই পাপী, এ কথা আল্লাহ রাসূল বলছেন। আদম সন্তানই পাপী, পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল। পাপ করার পরে ক্ষমা চাই যে সেই সবচেয়ে ভালো। পাপ করার পরে ক্ষমা চাই যে রাতের অন্ধকারে তওবা করে কান্নাকাটি করে, সেই হলে সবচেয়ে ভালো। শুনুন সম্মানিত উপস্থিতি, পাপ নেই যার সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে। পাপ নেই মানে হলেই ক্ষমা চাই, কান্নাকাটি করে। 2 ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার। এই যুবক শোনো, দলীয় দাপটে জমি দখল করো না গো। বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো। সীমা লঙ্ঘন একটা বড় আর একটা ছোট। ছোটটা তোমাকে বলি, 1 কেজি মরিচ নিচ্ছ, 100 মরিচ নিচ্ছ, তো মরিচটা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো। এবার লোকটা 100 মরিচ মেপেছে, তোমার হাতেরটা কোথায় রাখবে? বুঝতে পারোনি কথা বলো? আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? এখন দাড়ি পাল্লা হয়ে গেছে। আবার বুঝেন তো, আপনি 100 মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে, কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন, দেখি তোমার মরিচ কেমন, দিয়ে একটা হাতে নিয়েছেন। এবারে 100 মরিচের দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, এখন আপনার হাতে একটা মরিচ আছে, এটা কি করবেন? লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো, আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার, আপনি যেতে পারবেন না। 2 বলা হাসাদা, হিংসা নেই যার, হিংসা থেকে ফিরে আসতে হবে। দল, মসজিদ, মাদ্রাসা, শুধু খালি মানুষের ভিতরে হিংসা। সংগঠন, দল, মসজিদ, মাদ্রাসা, শুধু মানুষের মধ্যে হিংসা। কি তাহাজ্জুদ পড়ে আর কি কোরআন তেলাওয়াত করে, খালি দিনরাত ওটাই ভাবে, ও তো এটা করলো, ওকে কিভাবে ধ্বংস করা যায়। দিন রাত মানুষ হিংসা নিয়ে ডুবে আছে। হিংসা নেই যার সেই জান্নাতে যাবে। হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে। হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে। শুনুন একটা কথা, সহিহ হাদিস বাইহাকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের কথা বলেন, এই শোনো সাহাবীগণ শোনো, কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে, ও জান্নাতে যাবে। একটা লোক আসলো, সাহাবীগণ দেখলেন এই লোকটা জান্নাতে যাবে, আচ্ছা ঠিক আছে। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই কালকের লোকটাই। পরের দিন আল্লাহ রাসূল বললেন, এই শোনো কিছুক্ষণ পরে একটা লোক আসবে, ও জান্নাতে যাবে। সাহাবীগণ দেখলেন ওই লোকটাই, গতকালকের লোকটাই। এবার একজন সাহাবী বলছেন, ব্যাপারটা কি? 3 দিন যাবত আল্লাহ রাসূল একই কথা বলছেন যে এই লোক জান্নাতে যাবে। এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম, পরের দিন দেখলাম, আজকেও দেখছি। দেখে কি করে? এবার আমি তার সাথ ধরলাম, আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে। আমি গিয়ে বললাম, আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে, আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না, আপনার কাছে 3 দিন থাকবো আমি, আপনি অনুমতি দিবেন কি? আচ্ছা ঠিক আছে থাকো। রাত গেল, তাহাজ্জুদ পড়লেন না। পরের রাত গেল, কোনো ইবাদত তেমন করলেন না। পরের রাত গেল, কোনো ইবাদত তেমন করলেন না। এবার 3 দিন যখন পার হয়ে গেছে, তখন বলছে, আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার থাকা হয়ে গেছে, আমি চলে গেলাম, আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি। তো একটা কথা, আল্লাহ রাসূল 3 দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি, কিন্তু দেখি আপনার কথা বললেন, সেই জন্য আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন। 3 দিন যাবত আপনাকে পরীক্ষা করলাম, আপনাকে কোনো আমল করতে দেখলাম না, তো আপনি জান্নাতে যান কিভাবে? তখন উনি বললেন একটা কথা, হ্যাঁ আমি কোনো আমল করি না, তবে কারোর ব্যাপারে আমার হিংসা হয় না। কেউ আমার কোটি টাকা নিলেই কি, আর কারোর কোটি টাকা হলেই কি, ওটা আমি ভাবি না। আমার নিয়েছে কেন? তাকদীর। ওর কোটি টাকা হলো কেন? ওটা ভাবি না, ওকে আল্লাহ দিয়েছে। আমার নিল, ওর হলো, এই না আমি ভাবি না, ওটা আমার মাথাতে আসে না। তখন আল্লাহ রাসূলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে। দেখেন একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না, এই জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে।